আপনাকে সিগন্যাল দিচ্ছিল মানে? বলুন। না, আমি বলতে চাইনি স্যার, এগুলো বলতে। কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। আপনি একজন ক্রিমিনাল, তাই তো? না স্যার, না। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম এতদিন ধরে সেটাই সত্যি? আপনি আমাকে মিথ্যা কথা বলে এসেছেন দিনের পর দিন। বলুন। না স্যার, আমি কোনো মিথ্যে কথা বলিনি আপনাকে। আপনাকে এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে। আপনি সবটা স্বীকার করবেন পুলিশের স্টেশনে গিয়ে। চলুন। না স্যার, সেটা সম্ভব না। যেতে আপনাকে হবেই। চলুন, এক্ষুনি চলুন। আমি কারোর কোনো ক্ষতি হতে দেবো না। আমি আইনের এগেইনস্টে যাব না। আসুন, চলুন। আমার কথাটা শুনুন স্যার। চুপ করে চলুন। থানায় যাবেন, পুলিশের সামনে সবটা স্বীকার করবেন। চলুন। প্লিজ স্যার, আমাকে বাঁচান স্যার। আপনি ছাড়া কেউ নেই স্যার, প্লিজ আমাকে বাঁচান। কেউ নেই মানে? আবার মিথ্যা কথা বলছেন আপনি? না স্যার, আমি কোনো ভুল বলছি না স্যার। প্লিজ স্যার, আমাকে বাঁচান স্যার। আমি সত্যি বলছি। আপনার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমি বুঝতে পারছি না। প্লিজ স্যার, আমাকে বাঁচান প্লিজ। সত্যি দাদা, ভালো সময় কিন্তু আপনি দীপাকে মেয়ে বানিয়েছেন। আর দিদিভাইও কম দূরদর্শী নন, একদম ঠিক সময় দীপার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মাকে এমন কথা বলবে না, মায়ের বিয়ে রূপা দিচ্ছে, মায়ের বিয়ে করতে চায়নি। টাকার অভাব না? মেয়ের চিকিৎসার জন্য টাকা কোথা থেকে আসবে ভেবে নাকি তোমার মাথারই ঠিক নেই। এত স্বার্থপর তুমি দীপা। তুমি যা ভাবছো সেটা নয় কাকিয়া। ওকে এখন কিছু বলা না বলা সমান। ঠিকই বলে ভিক্টর তোমার সম্পর্কে। ভিক্টর কি বলে না বলে আমি সেটা শুনতে চাই না। সত্যি কথা গায়ে লাগে, তাই না দীপা? তুমি ঠিক তালে বলে নিজের দিকটা। নিজের দিক? আমি নিজের দিকটা দেখছি। রূপার মাকে খারাপ কথা বলবে না তুমি। সত্যি ভাই, তুমি এগুলো কি বলছো? তুমি বললে তোমার মা বিয়ে করবে কেন? কি করে পারলে তুমি এটা দীপা? এই বাড়িতে তুমি বিয়ে করে এসেছিলে দীপা, আর আজকে যখন সব গেছে তখন ঠিক অন্যের গলায় জড়ে পড়ে নিজের আখেরটা একেবারে। কাকিয়া, আমাদের সবার জীবনে অভাব আছে, কিন্তু তোমার ভাবনা চিন্তা কবে থেকে এত দৈন্য হলো? দীপা, কাকে বোঝাচ্ছিস? হ্যাঁ, এসব কথা ওকে বলে কোনো লাভ নেই। ওকে বোঝার মতো অবস্থায় আছে নাকি? হ্যাঁ যাও না, যাও, নতুন জীবন শুরু করবে তো করো, আনন্দ ফুর্তি যা করার করো। এখানে কেন? আর এখানে কেন? বাবা, আপনি রূপাকে নিয়ে ফিরে যান, আমি আসছি। মানে? মা, তুমি আমাদের সাথে এক্ষুনি চলো। রূপা, তোর সব কথা আমি শুনি, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা তুই শুনবি। যা দাদু ভাইয়ের সঙ্গে বাড়ি যা, যা। দীপা দীপা দীপা, আমি কিন্তু তোকে এখানে একা রেখে কোথাও যাব না। তাহলে আমার জন্য একটু বাইরে অপেক্ষা করুন বাবা, আমি আসছি। আমাদের সম্পর্ক যতই তলানিতে গিয়ে ঠেকুক কাকিয়া, কিন্তু তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার কাছ থেকে আমার আর কিছু জানার বাকি আছে দীপা? হ্যাঁ, এখন অনেক কিছু জানার বাকি আছে তোমার। রূপা আমাকে ব্ল্যাকমেইল করেছে, ও অপারেশন করবে না বলেছে আমি যদি বিয়ে না করি। আমাকে অনেকবার জোর করেছে, আর আমরা সবাই মিলে ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওকে বোঝাতে করো না। বিয়ে, হানিমুন, যা যা করার আছে সব করো, এখানে আমাদের দুবেলা খাওয়া জুটছে না। তুমি এর জন্য কি আমি দায়ী? এই সব কিছু কি আমার জন্য হয়েছে? আর কত কিছুর জন্য আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে তোমরা? বৌদিদি, তুমি তো বুঝতেই পারছো কারো মাথা ঠিক নেই। তুমি তুমি প্লিজ মায়ের কথায় আর। তিস্তা, তোমার গলায় এটা কিসের দাগ? গলায় কই? না তো, কোনো দাগ নেই। তিস্তা, আমি ছোটবেলা থেকে অনেক মার খেয়েছি, তাই মারের দাগ কোনটা সেটা আমি খুব ভালো করে জানি। কি বলছো? কি কিসের কিসের মারের দাগ? কি হয়েছে? কি হয়েছে? মা, বৌদিদি কি দেখতে কি দেখেছে? কে মারবে ওকে? কি বলছো তুমি এসব? কাকিয়া, তোমার মেয়েকে চোখের সামনে তুমি সবসময় দেখছো, অথচ এইটুকু বুঝতে পারো না, আর তুমি আমাকে বুঝে গেলে। আচ্ছা, এই বাড়ি থেকে কি আমি ইচ্ছে করে বেরিয়ে গেছি? আমার সঙ্গে কি কি ঘটেছে সেই সব কিছুর তো সাক্ষী তুমিও আছো। অবশ্য তোমাকে এইসব কথা বলা না বলা সমান।
তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কষ্ট বুঝতে পারো না, আর তোমাকে আলাদা করে আমি কি বলবো? ব্যাস, অনেক হয়েছে, অনেক কথা বলেছো তুমি, আর না, দেখ অনেক হয়ে গেছে। বৌদিদি, দেখলে তো মায়ের অবস্থাটা। তুমি বরং বাড়ি যাও, আমি দেখি মাকে। দাঁড়াও, কে মেরেছে তোমাকে? ওই ভিক্টর, তাই না? তিস্তা, আমার দিকে তাকাও, বলো। বৌদিদি, আমাকে সত্যিটা বলো, আমি সত্যিটা জানতে চাই, বলো তিস্তা। আমি ঠিক আছি বৌদিদি, তুমি আর এখন আমাকে নিয়ে ভেবে দেখো। আমি সবটাই জানি, আমি সবটাই বুঝি, কিন্তু তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাই সবটা। বলো। দীপা, চিনতে পারছো এটা? হ্যাঁ, এটা তো আমার বিয়ের। হ্যাঁ, তোমার বিয়ের বেনারসি। এটা আমাদের তরফ থেকে তোমার নতুন বিয়েতে উপহার। ধরো আর যাও এখান থেকে। আর কিচ্ছু নেই তোমার এই বাড়িতে দীপা, না সম্পর্ক না কিচ্ছু। তুমি এবার যাও এখান থেকে, যাও যাও। তুমি জেনেও জানো না কাকি, এই বাড়িতে আমার অনেক কিছু রয়েছে। এটাও আমি রেখে দিয়ে গেলাম। এই বাড়িতে আমার আর কাউকে কোনো কিছুর জন্য কৈফিয়ত দেওয়ার নেই। আমাদের সম্পর্কটা আবার আগের মতো ঠিক হবে কিনা, এক জীবনে ঠিক হবে কিনা আমার জানা নেই। তবে তোমাকে এইটুকু বলতে পারি, একজন মা তার মেয়ের জন্য সব সহ্য করতে পারে, আর আমি আমার সোনা রূপার জন্য সবকিছু সহ্য করতে পারি, সবকিছু। কি আর করার ছিল বলুন স্যার? আমার বাবা কোথায় আমি সেটাও জানি না। কেউ বাবাকে ধরে রেখেছে, আর কোথায় আছে সেটাও আমি জানি না। আমার বাবা একজন ডক্টর ছিলেন। মা মারা যাওয়ার পর বাবা হঠাৎ একদিন কোথাও হারিয়ে যায়। আমি কাকুর বাড়িতেই মানুষ হয়েছি, ওনাকেই আমি বাবা বলে ডাকি। শুনেছি নাকি আমার মা বাবার স্বপ্ন ছিল আমি অনেক বড় ডাক্তার হই, গ্রামে গিয়ে গরিব দুস্থদের চিকিৎসা করি। সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি আমি, কিন্তু হঠাৎ করে কিছু উড়ো ফোন আমার কাছে আসতে থাকে। তারা কারা আমি জানি না। তারা বলে আমার বাবা নাকি তাদের কাছে আছে, তার একটা পেন ড্রাইভ চায়। সেই পেন ড্রাইভ কোথায় আছে আমি সেটাও জানি না, কিন্তু ওরা বিশ্বাস করছে না আমার কথা। ওই পেন ড্রাইভ না পেলে ওরা নাকি বাবাকে মেরেই ফেলবে। কিন্তু যেটা আমার কাছে নেই সেটা আমি কোথা থেকে পাবো বলুন তো স্যার? ওরা কিছুতেই ওরা শুনছে না স্যার। এখানে এভাবে আমার পিছনে ধাওয়া করে এসেছে, আর আমি পুলিশের কাছে কিছু বললে ওরা বাবাকে তখনই মেরে ফেলবে। বাবার সাথে আবার দেখা হবে এই আশায় আমি আছি। বিশ্বাস করুন স্যার। আপনার কোন কথাটা আমি বিশ্বাস করব, কোন কথাটা অবিশ্বাস করব, নিজেই মাঝে মাঝে আমি বুঝতে পারি না। নতুন গল্প তৈরি করছেন তাই না? ইউ নো ওয়ান থিং, ইউ আর ভেরি ডেঞ্জারাস। না স্যার, বিশ্বাস করি না আপনাকে। আষাঢ়ে গল্প ভাবছেন আবার? আমি কোনো আশার গল্প বলছি না স্যার। আমার বাবার নাম ডক্টর বিনায়ক দত্ত। ডক্টর বিনায়ক দত্ত? খুব চেনা চেনা লাগছে। কয়েক বছর আগে শুনেছিলাম উনি মিসিং হয়েছিলেন, সেটা নিয়ে মিডিয়া অনেক লেখালেখিও করেছিল। তখন ওনার এক মেয়ের কথাও লেখা হয়েছিল, আমি সেই মেয়ে। আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি স্যার। আমি একটা ভুল কিছু করলে ওরা বাবাকে শেষ করে ফেলবে। কোথায় আছে সেই পেন ড্রাইভটা?
খুব বাঁচা বাঁচা গেছে। ডাক্তার মনে হয় এই গল্পে কনভিন্স হয়েছে। কিছু জিজ্ঞাসা করলাম আপনাকে, পেন ড্রাইভটা কোথায় বলুন? আমি জানি না স্যার, আমি সত্যি ক্লুলেস। ওরা বাবাকে দিয়ে বিভিন্ন নাম্বার থেকে ফোন করায়, সেই জন্যই আপনি ওই দিন দেখেছিলেন যে একসাথে দুজন বাবা ফোন করছেন। আপনি জানেন স্যার, একজন মেয়ের কাছে তার বাবা কতখানি হয়। স্যার, ওরা পেন ড্রাইভ না পেলে আমাকে, বাবাকে, কাউকে ছাড়বে না স্যার। আমাকে এবার পেন ড্রাইভটা খুঁজে দেখতেই হবে। কোথায় খুঁজবেন? আমাদের ফ্ল্যাটে আছে, সেই ফ্ল্যাট বন্ধই থাকে। আপনি একবার যাবেন স্যার আমার সাথে? আমি? প্লিজ স্যার, আপনাকে ছাড়া এই কথাগুলো আমি কাউকে বলিনি, কাউকে ভরসা করতে পারছি না আমি। যদি সত্যি ওটা ওখানে থেকে থাকে তাহলে ওটা ওদের দিয়ে এই ঝামেলা থেকে বেরোতে পারি। আপনি প্লিজ যাবেন স্যার আমার সাথে। আপনি থাকলে আমি একটু যাব, এটা দেখার জন্য যাব আপনি সত্যি বলছেন না মিথ্যে। যদি মিথ্যে কথা বলে থাকেন আপনাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেবো। আমি কোনো মিথ্যে কথা বলছি না স্যার। বাবাকে বাঁচাতে পারলে আপনার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। আমি যদি মরে যাই তোমায় আর ভালো রাখা হবে না আমায়। তুই বুঝতে পারছিস না রূপা, তোর এই জেদের জন্য আমার কি হচ্ছে। তুমি রূপাকে কথা দিয়েছো আর সে কথা তোমাকে রাখতেই হবে। ব্যাস। আপনারা যদি এক পায়ে এখন আমি কিন্তু ওকে শেষ করে দেবো।